হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু ফাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে একটি বিশেষ দিন, বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধদেবের বিষয় তোমাদের অল্প বিস্তর সবারই জানা আছে, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের রেল, ব্যাংক, পিএসসি, তারপরে WBCS থেকে শুরু করে সমস্ত যে পরীক্ষা, রাজ্য এবং কেন্দ্রীয় স্তরে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যে ফাইন এডুকেশনের তরফ থেকে ইতিহাস ক্লাস, সেই ইতিহাস ক্লাসে সবাইকে স্বাগত জানাই এবং আমি আশা করি যে এই ক্লাসের মাধ্যমে তোমরা কিছু অবশ্যই নতুন তথ্য জানতে পারবে। তো আজকে বুদ্ধ পূর্ণিমার দিন। আজকে সবাই জানে যে বুদ্ধ পূর্ণিমা, যে পূর্ণিমা তিথিতে তার জন্ম হয়েছে। তো বুদ্ধদেব সম্পর্কে কিছু বক্তব্য আমি রাখবো, সেগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। অনেকবার এখান থেকে কোশ্চেন আসে, তো একটু তোমরা ভালো করে শুনবে। তো দেখো, বুদ্ধদেব মানে তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ, আমরা জানি গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ তিনি জন্মগ্রহণ করেন 466, এটা হচ্ছে সিংহলী মত অনুযায়ী বিফোর ক্রাইস্ট। অনেকে এটা 468 এটাও বলছেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন, তার জন্মস্থান কোথায়? নেপাল, নেপালের কপিলাবস্তুতে। নেপালের কপিলাবস্তুতে যে উদ্যানে তিনি জন্মগ্রহণ করেন সেই উদ্যানের নাম হচ্ছে লুম্বিনী। লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন। তো গৌতম বুদ্ধের আজকে জন্মদিন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? নেপালের কপিলাবস্তুতে জন্মগ্রহণ করেন, লুম্বিনী উদ্যান। এই লুম্বিনী উদ্যান কিসের ছিল? শাল, শাল গাছের উদ্যান। আর তার যে নাম, এই যে গৌতম বুদ্ধ, সেটা তো আমরা জানি। তার যে পিতৃদত্ত যেটা নাম, সেটা হচ্ছে সিদ্ধার্থ। তার পিতৃদত্ত নাম সিদ্ধার্থ। তিনি জন্মের পরেই তার মাসির কাছে মানুষ হন, তার মা মারা যান, সেই জন্য তার নাম হয়েছে গৌতম। তার মাসির নাম হচ্ছে গৌতমী, সেই জন্য তার নাম এখানে কি আমরা পাচ্ছি? গৌতম। সেই জন্য গৌতম বুদ্ধ। তো তিনি কি করেন? বোধি জ্ঞান লাভ করার পরে তার নাম হয় বুদ্ধ। আর কি নাম হয়? আর নাম হয় তথাগত। তথাগত। আর যে নাম হয় সেটা হচ্ছে বোধিসত্ত্ব। বোধিসত্ত্ব, তার নাম হচ্ছে বোধিসত্ত্ব। আবার আমরা অনেকেই পরবর্তীকালে তাকে বলেছি যে এশিয়ার আলোকবর্তিকা। আলোকবর্তিকা, যেটা বলা হচ্ছে যে লাইট অফ এশিয়া। তাহলে গৌতম বুদ্ধ দেখো আজকে জন্মগ্রহণ করেছিলেন সেই বিশেষ পূর্ণিমা তিথিতে। তো তার যে জন্মের যে গুরুত্বপূর্ণ ইভেন্ট, আজকে সেই বিষয়ে বলবো। তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে, সেটা শাল গাছের উদ্যান। তোমাদের কিন্তু এখানে 3-4টে প্রশ্ন এসে গেল। তিনি জন্মগ্রহণ করেছেন কবে সেটা জানলে, BC, বিফোর ক্রাইস্ট, তোমরা জানো যে যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। তার আসল নাম, পিতৃদত্ত নাম ছিল সিদ্ধার্থ। সেখান থেকে আমরা পাচ্ছি তার মাসি গৌতমীর কাছে মানুষ হয়েছে বলে তার নাম গৌতম। তিনি বোধি জ্ঞান লাভ করে তিনি বুদ্ধ হয়েছেন। এবং তথাগত, সমস্ত কিছু যার জ্ঞান বা নলেজে রয়েছে, সেই জন্য তিনি তথাগত বোধিসত্ত্ব, যিনি বোধি জ্ঞান লাভ করে সেই সত্যকে উপলব্ধি করেছেন। এবং তাকে বলা হচ্ছে লাইট অফ এশিয়া, মানে হচ্ছে এশিয়ার আলোকবর্তিকা। তো এই যে বিষয়টা, এটা অনেক ঐতিহাসিক। যেমন রিস ডেভিস তিনি বলছেন যে গৌতম বুদ্ধ হচ্ছে ভারতের দেওয়া সারা বিশ্বকে একটা খুব গুরুত্বপূর্ণ উপহার, সব থেকে দামি উপহার। ভারত সারা বিশ্বে যে কন্ট্রিবিউট করেছে তার শিক্ষা, সংস্কৃতি, ধর্মচর্চা দিয়ে, তো গৌতম বুদ্ধ সেখানে কিন্তু খুব বড় উপহার। তো গৌতম বুদ্ধের যে জীবনের কতগুলো পার্ট, তার জীবনের পার্টকে 5 ভাগে ভাগ করা যায়, সেটা আমরা একটু দেখে নেব। সেই পার্টগুলো কি কি? গৌতম বুদ্ধের জন্মর বিষয়ে আমরা বলছি। আজকে তার জন্মদিন, বিশেষ দিন, পূর্ণিমা তিথিতে। তো এই রকম ক্ষণজন্মা পুরুষ, যাদেরকে বলা হয় প্রফেট, যারা হচ্ছে এরকম ঈশ্বর প্রদত্ত, তাদের জন্ম মৃত্যু একই দিনে হয়। তো তার একটা হচ্ছে, তার বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জন্ম। তার হচ্ছে গৃহত্যাগ, একটাকে বলা হবে গৃহত্যাগ। তো জন্ম হলো, তার গৃহত্যাগ হলো, তিনি কি করবেন? বোধি জ্ঞান লাভ। তার যে বোধি জ্ঞান, সেটা তিনি লাভ করেছেন, এই একটা সেগমেন্ট। আচ্ছা, ধর্ম প্রদান বা ধর্ম তিনি যে চালু করছেন সেটা। আর হচ্ছে তার মৃত্যু।
এই যে পাঁচটা সেগমেন্ট, এই পাঁচটা সেগমেন্টের মধ্যে জন্ম হয়েছে পূর্ণিমা তিথিতে। তার কোন কোন জিনিস পূর্ণিমা তিথিতে হয়েছে? আচ্ছা, বোধি জ্ঞান লাভ পূর্ণিমা তিথিতে, পূর্ণিমা তিথিতে, আর তার মৃত্যু হয়েছে পূর্ণিমাতে। ঠিক আছে, তা পূর্ণিমা তিথিতে এই তিনটে জিনিস হয়েছে। এই জন্ম যেটাকে বলা হচ্ছে, জন্মের চিহ্ন আছে, সেটা কি চিহ্ন? সেটা হচ্ছে ষাঁড় আর কি পদ্ম, ষাঁড় আর পদ্ম। আচ্ছা, গৃহত্যাগে তার চিহ্ন কি? ঘোড়া, যেটাকে আমরা কি বলে থাকি? গৃহত্যাগকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ। আচ্ছা, তার যে বোধি জ্ঞান লাভ হচ্ছে পূর্ণিমা তিথিতে, এই চিহ্ন কি? বোধি বৃক্ষ, বোধি বৃক্ষ। আচ্ছা, তিনি যে ধর্ম প্রদান করেছেন, মানে তিনি ধর্ম যিনি আর কি দিচ্ছেন, ধর্মের যে জ্ঞান সেটা দিচ্ছেন, তিনি সারনাথে 5 জন বৌদ্ধ ভিক্ষুক, তাদেরকে বলা হয়, তারা এমনি ওখানে ছিলেন এবং তাদেরকে ডেকে সেই 5 জনের তিনি কি করলেন? তাদেরকে তিনি যে জ্ঞান লাভ করেছেন, সেই জ্ঞানের যে অংশ সেটাতে তাদের ধর্মচক্র আর কি প্রবর্তন করলেন, মানে ধর্ম যে জ্ঞান সেটা দিলেন। সেই জন্য সেই হিসাবে ধর্মচক্র এটাকে ব্যবহার করা হয়, তার ধর্মচক্র ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আর হচ্ছে মৃত্যু। এই মৃত্যু ও পূর্ণিমা তিথিতে হচ্ছে মৃত্যুর যে চিহ্ন সেটা হচ্ছে স্তূপ। ঠিক আছে, তো এইটাকে আমরা মহাভিনিষ্ক্রমণ বলছি। এটা হচ্ছে বোধি জ্ঞান লাভ, এই ঘটনাকে বলা হয় বোধি জ্ঞান লাভ। আর এই যে ধর্ম প্রধান, তার মানে হচ্ছে ধর্মচক্র প্রবর্তন, এই ঘটনাকে বলা হয়। আর মৃত্যুকে বলা হয় মহাপরিনির্বাণ। ঠিক আছে, এই ঘটনাকে বলা হচ্ছে, তার চিহ্ন হিসাবে এই জিনিসগুলো আমরা পাচ্ছি। তার যে জন্ম হয়েছে, গৃহত্যাগ করেন, সেই ঘটনাকে আমরা কি বলেছি? মহাভিনিষ্ক্রমণ। আর বোধি জ্ঞান তার লাভ হচ্ছে কোথায়? এটা হচ্ছে বোধি বৃক্ষ, তার চিহ্ন এটা হচ্ছে বোধগয়াতে। ধর্মচক্র, ধর্ম প্রদান করছেন, তার চিহ্ন হচ্ছে ধর্মচক্র কোথায়? না সারনাথে। তিনি সেই ঘটনা হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। মহাপরিনির্বাণ মানে মৃত্যু, নির্বাণ কথার অর্থ কি? মৃত্যু সেই অর্থে নয়, অ্যাকচুয়ালি নিভে যাওয়া। নির্বাণ কথার অর্থ হচ্ছে নিভে যাওয়া, যেটা আর জ্বলবে না, একবারে নিভে গেছে। তো সেইটাই হচ্ছে তাকে, তার মানে কি? নির্বাণ মানে কি? তাকে আর জন্মাতে হবে না। জন্ম মৃত্যুর যে আবর্তন, আমাদের যে কামনা বাসনা লালসা, সেইটা যখন নিবৃত্তি হবে না, তখন আমাকে আবার জন্মাতে হবে। সেই জন্যে তিনি এমন কিছু কিছু বিষয় বলে গেছেন, যেমন অষ্টাঙ্গিক মার্গ, আর্য সত্যের কথা বলেছেন, তারপরে পঞ্চশীল নীতির কথা বলেছেন। তো সেইগুলোর মাধ্যমে তিনি বলেছেন যে মৃত্যুটা যেন মহাপরিনির্বাণ হয়, মানে তাকে আর জন্মাতে যেন না হয়। তার চিহ্ন কি? স্তূপ। তিনি কোথায় মারা যান? এবার জন্ম তো আমরা দেখলাম যে নেপালের কপিলাবস্তুতে জন্মেছেন। তিনি গৃহত্যাগ করেন, বোধিজ্ঞান লাভ করেন বোধগয়াতে, এবং সেখানে ধর্মচক্র প্রবর্তন করেন সারনাথে। তার মৃত্যু হচ্ছে কোথায়? না উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা। সেটা হচ্ছে মল্ল যে ষোড়শ মহাজনপদ, সেই ষোড়শ মহাজনপদের সেই তার মধ্যে পড়ছে। তো সেখানে তিনি আর কি মৃত্যু তার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে মৃত্যু, ধর্মচক্র প্রবর্তন, বোধিজ্ঞান লাভ, গৃহত্যাগ, জন্ম, তার জীবনের মানে গৌতম বুদ্ধের জীবনের 5টি যে আর কি পর্যায়, সেটা সম্পর্কে একটু বললাম। এর পরবর্তীতে আমরা এর আরও একজন মহামানব সম্পর্কে আমরা জানবো, তিনি হচ্ছেন মহাবীর। তো পরবর্তী ভিডিওতে তোমরা চোখ রাখো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তীতে আমরা উৎসাহিত হয়ে আরও নানান রকম ভিডিও বানাতে পারি তোমাদের স্বার্থে। তো তোমাদের পরীক্ষা সবার ভালো হোক, তোমরা আরও এগিয়ে যাও, জীবনে সফল হও, এই কামনা করি। আজকের মতো এখানে শেষ করলাম।